গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 27 অগস্ট বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলা দেখো আমি এখানে পুজো দিয়ে নিলাম। আজকে একটু তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়েছি। আর রান্নাবান্না আজকে কিছুই করব না, কারণ হচ্ছে কি আজকে আমরা রয়েছি উপোস, কারণ আজকে রয়েছে গণেশ চতুর্থী, তোমরা তো জানোই। আর আমি আর সুরজিৎ যাব হচ্ছে সুরজিতের মামা বাড়িতে। এর আগের বছরও গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর আগের দিনের ব্লগটা যারা দেখেছো তাদের তারা তো জানোই, আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা তো আগেই চলে গিয়েছে। তো আজকে আমি আর সুরজিৎ যাব। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর বেরোতে বেরোতে আমাদের ওই দেরিই হবে, ও একটু কাজ টাজ করবে, তারপর হচ্ছে আমরা গিয়ে বেরোবো। তো চলো সব কিছু করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো এই দেখো রেডি হয়ে গিয়েছি। তো সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, সকাল থেকে একটু তাড়াহুড়ো করেই সব কিছু করলাম। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, বাড়িতে পুজো দিয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে মামা বাড়িতে। মা তো কালকেই চলে গিয়েছে, তোমরা আগের দিনের ব্লগটায় দেখেছো, তারা তো জানো। আজকে রয়েছে গণেশ চতুর্থী, তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীর মামা বাড়িতে হয় পুজো। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এখনও আমরা না খেয়েই রয়েছি, তো উপোস রয়েছি আর কি। ইচ্ছে আছে অঞ্জলি দেওয়ার। তো পুজো শুরু হয়ে গেছে, মা ফোন করে বলল, তো দেখা যাক যে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারি কি না। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি একটু কেমন করে সেজেছি। তাড়াহুড়ো করেই রেডি হলাম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, ঠিক আছে। আর এই হচ্ছে সাজুগুজু, এই যে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, এই যে। তো চলো এখন যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই দেখো এই জুতোটা আমি সিলেদার্স থেকে নিয়েছিলাম, তোমাদের তো দেখানো হয়নি। আর এই যে এটাই আজকে পরে নিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আর আলতাও পরে নিয়েছি পায়ে, একটু সেজে গুজে নিয়েছি আর কি। তো জুতোটা তোমাদেরকে দেখানো হয়নি, তো এটা নিয়েছিলাম সেদিন। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম, এই যে দুজনেই। তো চলো। আর আজকে না সকাল থেকে বেশ ভালো ছিল ওয়েদারটা, কিন্তু এখন এত গরম লাগছে বলার মতো না। আর আমার চুলটাও ঠিকঠাকভাবে শুকায়নি। তো যাই হোক, চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, যতটা দেখতে পারবো আমি। চলো। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আমরা আজকে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, অন্য সময় আমরা ভেতরের রাস্তা দিয়েই যাই, তারপরে গিয়ে হাই রোডে উঠবো, দিক থেকে ওঠা যাবে। তো এই দিক দিয়েই যাচ্ছি, চলো যাই। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি থাকলেও এখন বেশ অনেকটাই রোদ উঠেছে, আর ভালোই গরম ছিল। আর এরপরে দেখো এখান থেকে হচ্ছে লাড্ডু নিয়ে নিল, কারণ এটা আমাদের মনে ছিল না ওখান থেকে নেওয়ার কথা, সেই জন্য নিয়ে নিয়েছি। আর চলেও এসেছি আমরা মামা বাড়িতে, দেখতেই পাচ্ছ এখানে একটা গেটের মতন করেছে। এর আগের বার আমি এসেছিলাম এখানে পুজোতে, আর ওই বছর আগের দিন এসেছিলাম, মাও এসেছিলো, তোমরা যারা দেখেছো তারা তো জানোই। এই দেখো পুজোতে কিন্তু বসে গিয়েছে। তো সব কিছু তো অ্যাটেন্ড করা সম্ভব না, আর এখানে চলছে রান্না বান্না। তো ভোগের জন্য যেগুলো দরকার সেগুলো তো হয়ে গিয়েছে, পরে আরও এখানে রান্নাবান্না চলছে, ঠিক আছে। তো যতটা পারলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো পুজোটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে গণেশ চতুর্থীতে, গণেশ পুজো, সেটাও জানিও। তো চলো দেখতে থাকো।
আমগুলিগুলা কই রাখছ আমগুলিগুলা আর পাঁচশোলা আছে আনো কানের ফাটে ওখানে হইলো লম্বা খাটা নাকি করবা লম্বার সাথে আমরা একটা আনছি খাটা আমরা আসার পরেও কিন্তু অনেকটাই পুজো হলো, তোমাদেরকে তো যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু এখানে যজ্ঞ হচ্ছে, তো চলো এটাও দেখতে থাকো। এরপরে হবে অঞ্জলি, মানে যজ্ঞ হয়ে যাবে, তারপরে আবার হবে আরতি, তারপরে কিন্তু হবে অঞ্জলি। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। এখন হবে অঞ্জলি, আর এটা তো দেখাতে পারলাম না। তো এই দেখো অঞ্জলি কিন্তু হয়ে গিয়েছে, যজ্ঞের ফোঁটাও দিয়ে দিয়েছে ঠাকুরমশাই। আর এখন একটু পরে, এখন বাজে প্রায় ওই 2টো আড়াইটের মতন বাজে। তো সকাল থেকে তো না খেয়েই রয়েছি। তো এখন হচ্ছে দেখো প্রসাদ খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই, মানে আমি আমার সব ননদের সাথে বসে গিয়েছি। সবাই এখানে আপাতত আমার ননদ রয়েছে। তো এই দেখো আরও ওদেরকে তো তোমরা চেনোই, আমাদের বাড়িতে এসেছিলো। তো যাই হোক, তারপরে দেখো এই মামার এই গোডাউনটায় চলে এসেছে। রাত্রেবেলা কিন্তু এখানেই খাওয়া দাওয়াটা হবে। তো সুরজিৎ বললো চলো এখান থেকে ঘুরে আসি। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে, এখন বাজে প্রায় 5টার মতন। আর ওয়েদারটা না এখন বেশ, মানে মনে হচ্ছে যে বৃষ্টি নামতে পারে, এরকম একটা ওয়েদার করছিল। তো চলো এই যে এই জায়গাটা রাত্রেবেলা হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর এটা তো গোডাউন, আর ওদিকে দেখো রান্নাবান্না চলছে। এখন মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, কারণ যেহেতু প্রায় 5টার মতন বাজে, তাও কিছু কিছু জিনিস বাকি রয়েছে। তো এই যে, তো চলো এখানে না বেশ গরম লাগছিল, এখানে ঢোকার পরে ভীষণ গরম লাগছে, কারণ রান্নাবান্না চলছিল সেই কারণে গরম তো লাগবেই। তো তো এখানে কিছু কিছু রান্না হয়েও গিয়েছে, আর কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো হবে। আর এখন বাজে প্রায় 8:30টার মতন। তারপরে দেখো 8:30টার সময় এখানে এসেছি। আর এখানে কিন্তু লোকজনের খাওয়া দাওয়া সেই 7টার থেকে শুরু হয়ে গিয়েছে। আর তার আগে নেমেছিল প্রচণ্ড বৃষ্টি, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ পরেই আসলাম, আর খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে, মানে আমি আরও বাড়িতে চলে যাব। তো চলো, এখনও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, এরপরে হচ্ছে আমরা খেতে বসে যাব। এই যে, আর আপাতত এখানে আমার সঙ্গে ছিল আমার 2 ননদ। রায়কে তো তোমরা চেনোই, আর ওকেও চেনো, কারণ ওরা আমার বার্থডের সময় এসেছিলো, তোমরা দেখেছো, যারা ব্লগ দেখেছো তারা তো জানোই। তো যাই হোক, সবাই এখন আসবে, আসার পর এরপরে হচ্ছে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিব, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। এই যে সবাই এখানে রয়েছে, আর আমরা এখানে বেশ মজা করছিলাম সবাই মিলে একসাথে। আর হচ্ছে গিয়ে গল্প টল্প করলাম সবাই মিলে, সবার সাথে দেখা হলো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সবাই একসাথে থাকলে বেশ ভালোই লাগে। সব সময় তো সবার সাথে দেখা হয় না, কোনো অনুষ্ঠানেই সবার সাথে দেখা হয়। তো যাই হোক, চলো এরপরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে যাবো একটু পরে। আর তোমাদেরকে দেখাবো যে আজকের মেনুতে কি কি রয়েছে, মানে গণেশ চতুর্থী পুজো উপলক্ষে কি কি মেনু রয়েছে। দুপুরে তো দেখালাম তোমাদেরকে কি কি রয়েছে, আর রাতে এখন মেনুতে দেখো কি কি রয়েছে সেটাও দেখাচ্ছি। আমরা বসে গিয়েছি খেতে। তো এখন প্রায় বাজে ওই 10টার মতন, কারণ আমরা যেহেতু বাড়িতে চলে যাব সেই কারণে আর বেশি দেরি করা যাবে না। তো এখন আমরা বসে রয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আমার সব ননদরা, ওরাও কিন্তু খেতে বসে গিয়েছে। আর আমাদের সাথে বসেছিল মেঝো মামি আর কুট্টি মাসি। তো সবাই মোটামুটি এখন বসে যাচ্ছে, কারণ খুব একটা বেশি মানে লোকজন নেই এখন, আর সেই কারণে আমরা বসেই গেলাম। আর বাড়িতে চলে যাব সেই কারণে তো বসতেই হবে। তো দেখো ফার্স্টেই দিয়ে দিল স্যালাড, শসা, গাজর, আর তার সাথে লেবু। আর এরপরে দিয়েছিল মিষ্টি কুমড়োর চপ, এটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর তারপরে কিন্তু চলে এসেছে ভাত, আর এর সাথেই ছিল হচ্ছে ভেজ ডাল। তো এই যে ভেজ ডাল, এটার মধ্যে ফুলকপি, পনির, গাজর যা যা হয় এগুলো ছিল আর কি। তো চলো আর কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এরপরে দিয়েছে নবরত্ন, আর এরপরে ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল পনির, ঠিক আছে, আলু পনির আর কাবলি
কাবলি চানা দিয়ে হচ্ছে কি একটা সবজি, আর এরপরে ছিল চাটনি, তার সাথে ছিল দই, মিষ্টি। তো রান্নাবান্না সব কিছুই ভালোই হয়েছিল। তো এই যে দেখো চাটনি দিয়ে দিল, তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি, আর এরপরে কিন্তু দিয়ে দিয়েছিল দই। ঠিক আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে যাব বাড়িতে। তার আগে দেখো ওরা দুজন, আর একটু আগে না বৃষ্টি হচ্ছিল, ভালোই বৃষ্টি হলো আজকে মোটামুটি। তবে মানে কারোরই কোনো সেরকম সমস্যা হয়নি, মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলই। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি যাই, আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।